আজকে আমরা শিখব গিয়ে হচ্ছে সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসের আজকে গিয়ে হচ্ছে 4 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব গিয়ে হচ্ছে যে অপারেটিভ সেন্টেন্স কাকে বলে, কিভাবে খুব সহজে অপারেটিভ সেন্টেন্স চিহ্নিত করা যায় এবং সহজে মনে রাখা যায়। তাহলে চলুন শুরু করা যাক। অপারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। যেমন এখানে 1 নম্বর এক্সাম্পলটি গিয়ে হচ্ছে মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্টাকল। আল্লাহ তোমাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবেন। এখানে গিয়ে হচ্ছে আল্লাহ আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবেন বা যেন সাহায্য করেন, এটি কি হচ্ছে একটি আশীর্বাদ বুঝিয়েছে, তাই এটি অপারেটিভ সেন্টেন্স। পরের সেন্টেন্সটি কি হচ্ছে মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, ইন ইউর ফিউচার লাইফ, তোমার ভবিষ্যৎ জীবনে তুমি যেন সুখী হও, এটি একটি প্রার্থনা বুঝিয়েছে, তাই এটিকে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। পরের সেন্টেন্সটি হচ্ছে লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট যেন দীর্ঘজীবী হয়, এটিকে হচ্ছে আশীর্বাদ বুঝিয়েছে, তাই এটিকে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। পরের সেন্টেন্সটি কি হচ্ছে মে পিস অ্যান্ড হ্যাপিনেস বি উইথ ইউ অলওয়েজ, তোমার সাথে যেন সর্বদা শান্তি এবং সুখ বিরাজ করে বা থাকে, এটি তার আশীর্বাদ বুঝিয়েছে, তাই এটিকে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। পরের সেন্টেন্সটি হচ্ছে মে ইউর জার্নি বি সেফ অ্যান্ড স্মুথ। মে ইউর জার্নি, তোমার ভ্রমণ যেন বি সেফ অ্যান্ড স্মুথ, নিরাপদ এবং আরামদায়ক হয়, এটি তার আশীর্বাদ বা প্রার্থনা বুঝিয়েছে, তাই এটিকে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। সবশেষে হচ্ছে মে ইউ বি ব্লেসড উইথ গুড হেলথ। মে ইউ বি ব্লেসড উইথ গুড হেলথ, তুমি যেন সুস্বাস্থ্যের অধিকারী হও, এটি দ্বারা আশীর্বাদ বা প্রার্থনা বুঝিয়েছে, তাই এটিকে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। একইভাবে আমরা আরও কয়েকটি সেন্টেন্স এখানে দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।